হ্যালো এভরিওয়ান, আরও একটা শান্ত সকালে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। সবাই কেমন আছেন? আর আমি তো আমার ডেইলি ভ্লগগুলোতে এর আগেও কিন্তু আপনাদেরকে বলেছিলাম যে সকালবেলা একদম রুটিন মাফিক আমাকে কিছু কাজ করতে হয়। মানে ওটা আমার একদম বাঁধা ধরা যে প্রত্যেকদিন আমার ওই কাজগুলো থাকেই। যেমন শুরুতেই কবুতরগুলোকে খেতে দিলাম আর এখন চলে যাব মুরগিগুলোর কাছে। খোয়ারার দরজাটা খুলে দিয়ে ওদেরকেও এখন খেতে দিব। আর তারপরেই চলে যাব গরুর ঘরে। সেখানে আমার কিছু ছোট, ছোট কোয়েল পাখির বাচ্চা আছে। অবশ্য বাচ্চা বলা যাবে না। এগুলো কিন্তু এখন বড় হয়ে গেছে। ডিম দেয় অনেকদিন থেকে। তো তাদেরকেও খেতে দিব। আর তার সঙ্গে গরুর ঘরটা পরিষ্কার করে এখানে কিন্তু গরুগুলোকেও আমি খেতে দিয়েছি। আর এখন চলে এসেছি রান্নাঘরে। সচরাচর দেখা যায় যে রান্নার প্রেশারটা আমাকে নিতে হয় না। আম্মুই রান্নাটা রেডি করে দেয় আমাকে। কিন্তু নাস্তা কি হবে সকালে কিংবা সন্ধ্যায় সেটা আমি সাধারণত রেডি করে থাকি। আর সকালবেলা আমি ভারী খাবার খাচ্ছি না, হালকা পাতলা কিছু খাবার খেয়ে আমি স্কুলে চলে যাই। দুপুরের লাঞ্চটা আমি যে নিয়ে যাই বাসা থেকে। তো আজকে আম্মু একটু অসুস্থ থাকার কারণে আমাকে আসলে লাঞ্চটা প্রিপেয়ার করে দিতে পারেনি। আমাকে বলেছে যে ঝটপট কিছু একটা বানিয়ে নাও। আর সেজন্যই আমি এখানে আমার ঝটপট রেসিপি বলতেই আসলে ডিম তেলানি ঝটপট এই রান্নাটা করে নিয়েছি। তো আমার তো খাবার দাবার আসলে উল্টো পাল্টা রুটিন একদম। সকালবেলা আমি দেখা যায় লেবু জল খাই, তারপর আবার এই যে টোস্ট খেলাম, এখন আবার 1 কাপ চা, অবশ্য চিনি ছাড়া, খেয়ে এখন আমি স্কুলে চলে যাচ্ছি রেডি হয়ে। আয়াত একটু অসুস্থ জন্য ভেবেছিলাম যে ওকে সাথে নিয়ে আসবো না, কিন্তু ও একাই ড্রেস পরেছে, তারপর ওকে বাধ্য হয়ে রেডি করে নিয়ে এসেছি। আর এটা হচ্ছে আমার আজকের গিফট। দেখা যায় যে বাচ্চারা ভালোবেসে প্রতিদিনই কোনো না কোনো ফুল নিয়ে আসে আমার জন্য। আর এই যে পরিত্যক্ত একটা মগকে আমি আপাতত ফুলদানি হিসাবে চালিয়ে দিচ্ছি। আর আজকে থেকেই কিন্তু বাচ্চাদের স্কুলে এক্সামও শুরু হয়েছে। বাচ্চারা এখানে মনোযোগ সহকারে এক্সাম দিচ্ছে। স্কুল শেষ করে বাসায় আসার পরে বিকেল বেলায় স্পেসিফিক কিছু কাজ থাকে, তবে আমি চেষ্টা করি কাজের ফাঁকে হলেও আধা ঘন্টা থেকে 45 মিনিট একটু রেস্ট নেওয়ার জন্য, যাতে করে সন্ধ্যা থেকে আবার ফুল এনার্জি নিয়ে কাজ করা যায়। সন্ধ্যাবেলা আয়াত একটু পড়তে বসেছে, এটা আসলে তার মন মর্জি, যেদিন ইচ্ছে হয় সে পড়তে বসে। সে পড়তে বসুক, খেলুক, ড্রয়িং করুক, যেটাই করুক না কেন, আমি আসলে চেষ্টা করি ঘুমানোর আগ পর্যন্ত তার সঙ্গে থাকার জন্য। যেমন আজকে তার ইচ্ছে হয়েছে সে পড়াশোনা করবে, তো এই যে বই খাতা নিয়ে বসে পড়েছে, জাস্ট আমি পাশে বসে থেকে তাকে একটু গাইড করছি। তো সে ঘুমানোর আগ পর্যন্ত আমি এবং আম্মু চেষ্টা করি তার মতো করে সময় দেওয়ার জন্য। কিন্তু সব দিন তো আসলে একরকম যায় না। অনেক সময় দেখা যায় যে কাজের প্রেশার বেশি থাকে বা টায়ার্ডনেস বেশি থাকে, তখন আসলে ঝামেলা নেওয়া যায় না। আমি নিজেও বিরক্ত হই, রাগারাগি করি, এরকম হয় আসলে। তো রাতের বেলা মেয়ে ঘুমিয়ে পড়েছে আর আমার যে কাজগুলো সেগুলো মোটামুটি আমি গুছিয়ে নিয়েছি। আর এখন হালকা একটু স্কিন কেয়ার করার পালা। আসলে বলাই যায় যে স্কিন কেয়ারের ব্যাপারে আমি একদমই কেয়ারলেস। তো এই ফেস ওয়াশটা এবং সিরামটা আমার ছোট বোন আমাকে রেকমেন্ড করেছিল। তো মাশাআল্লাহ এটা এখন আমার পছন্দের তালিকায় আছে। তো দেখা যায় যে রাতের বেলা একটু ফেসটা ক্লিন করে জাস্ট এই সিরামটাই মাখা হয়, সেটাও একদম নিয়মিত না, মাঝে মাঝে করা হয় না। আর এখন বাজে রাত 11টা এবং 11টার সময় আমি এখন বসে পড়েছি ছোট্ট একটা ডিআইওয়াই করার জন্য। আসলে দিন শেষে আমার এটা ভালো লাগার কাজ। তো দেখা যায় যে এই কাজটা যখন আমি করি তখন আমার এনার্জি লস হয় না, বরং আমি এখানে আরো এনার্জি পাই। আর আমি সব সময় চেষ্টা করি যে 12টা থেকে 12:30টার মধ্যে ঘুমিয়ে পড়ার জন্য, কারণ আমার ভোরে উঠতে হয়। তো যদিও আরো আগে আসলে আমার ঘুমাতে যাওয়া উচিত, কিন্তু ওই যে আমি যদি আরো বেশি আগে ঘুমাতে যাই তাহলে এই কাজটাতে তো আমি একদমই সময় দিতে পারবো না। সারাদিনের বাধা ধরা যে কাজগুলা, সেই কাজগুলোর ফাঁকেও আমি চেষ্টা করি যে অন্তত একটু সময় বের করে যদি এই সেক্টরটাতে একটু টাইম দেওয়া যায় আর কি। মাঝে মাঝে তো মনে হয় যে আমার দিন আসলে 24 ঘন্টায় না হয়ে আরো একটু লম্বা হলে ভালো হতো, তাহলে আমি এই সেক্টরে আরো একটু সময় দিতে পারতাম। তো আজকে এই পর্যন্তই। সবাই অনেক অনেক ভালো থাকবেন। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।